অভাবের সংসার। ফির ঘরের চালের অবস্থাও খুব খারাপ, ফোঁটা হইয়া পানি পড়ে। অভাবের সংসারে একটাই আশা, সব চাউলে তো আর লেখাপড়া করাইতে পারি নাই, তো একটা চাউলে করাইছি। আমার সাইদ, আবু সাইদ শহরেতে মেলা বড় ভার্সিটিতে লেখাপড়া করে। ওই আমারে কইছে মেলা বড় পাশ দিয়া যখন চাকরি করব তখন আর হামকো কোনো কষ্টই থাকবো না। ওই আমারে কইছে আমারে আর ওর বাপেরে শহরে নিয়ে যাইব, ডাক্তার দেখাইব, আমারে নতুন শাড়িও কিনা দিব, আর ওর বাপেরে নতুন জামাও কিনা দিব। আমার সওয়াল তো আর 5টা সওয়ালের মতন না, হে মেরা বালা সওয়াল। আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন মেধাবী সওয়াল এই তোমার গ্রামে খুঁজে পাওয়া যাবে না। আজকা আমার মনটা বেশি ভালো না। মই অনেক অনেক শুনছু শহরে নাকি সব গ্যাঞ্জাম হইতাছে, ছাত্ররা তা অধিকারের লাইগা আন্দোলন করতেছে। আমার মনটা বেশি ভালো না। আমি তো মুখ্য মানুষ, এত কিছু তো আর আমি বুঝি না। আমার সওয়াল একটা চাকরি পাইলেই আমরা খুশি। আরে প্রতিদিন এই সময় তো আমার সওয়াল আমার একটা কল দেয়, কিন্তু আজকে সকালটা থেকে সওয়ালের কোনো খোঁজ পাইতেছি না। কেউ আমার মনটা কেমন আনসান আনসান করতেছে। আরে ওই নাকি গাড়ি না, বসো বসো। তেরা গাড়ি ও সব আমার বাড়ির পানে আইতাছে। বুঝি মাস্টার সব কইছিলেন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে হে। আজকে মনে হয় আমার সওয়ালে আমার একটা খুশির খবর দিব। ওর চাকরির খবরটা পাইলে আমার যে কি খুশিটাই না লাগবো। কিন্তু এত এত মানুষ কেন? আপনারা কারা?
গেলাম না